হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখানে দেখো ছাদ থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো এখানে দেখো ছাদে আগের দিনে কিছু ভিজে জামাকাপড় ছিল, সেগুলো মেলে দিলাম। মেলে দিয়ে আজকে দেখো রোদটা কিন্তু ভালোই উঠেছে। তো তারপর দেখো নিচে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এখানে দেখো ইঁচড় কেটে রাখা ছিল, তো সেটা এখন জলে ভালো করে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ। তারপর দেখো এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো, দিয়ে তারপর ভালো করে মিশিয়ে নেব। হলুদ জলে ভিজিয়ে রাখলে কী হবে, যে কষটা থাকে সে কষটা কমে যাবে। তারপর দেখো এখানে কেটে নিয়েছি পেঁয়াজকলি, আলু আর ফুলকপি, এগুলো একসাথে ভেজে নেব। তো তারপর দেখো এখানে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে তেল গরম করে নিয়ে তারপরে পেঁয়াজকলি, আলু আর ফুলকপি যেটা কেটে রেখেছিলাম সেটা ভাজতে দিয়ে দিলাম আর কি। তো দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো, দিয়ে তারপর ভালো করে ভেজে নেব। তারপর দেখো এখানে রেখে দিয়েছি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা মা বাজার থেকে এনেছিল সকালবেলায়, এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে। তো আজকে রান্না করব হচ্ছে এঁচোড় চিংড়ি। তো এখানে দেখো আলু, পেঁয়াজকলি, ফুলকপি যে ভাজাটা বসিয়েছিলাম সেটা কড়াইটা ওই পাশে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আরেকটা কড়াই বসিয়ে দিয়ে চিড়ে রাখা 3টে লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে তারপর দিয়ে দিলাম নুন, তারপর দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে এখানে দেখো মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আবার ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তারপরে কিছুক্ষণ মশলাটা কষাতে দেবো, দিয়ে তারপর ওখানে দেখো পেঁয়াজকলি, আলু আর ফুলকপি ভাজাটা একটুখানি নাড়িয়ে নিচ্ছি। তারপর এখানে দেখো তেলাপিয়া মাছের ঝোল রান্না করছি। তো তার জন্য এখানে দেখো মশলাটা কষানোর পর দিয়ে দিলাম জল দিয়ে তারপর একটুখানি দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে তারপর তেলাপিয়া মাছ যেগুলো ভেজে রেখেছিলাম আগের দিন, তো সেইগুলো মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপর এটা একটু কিছুক্ষণ ফুটতে দেবো। আর এদিকে দেখো আলু, পেঁয়াজকলি আর ফুলকপি ভাজাটা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এখানে দেখো মাছের ঝোলটাও হয়ে গেছে, এবার মাছের ঝোলটা নামিয়ে নেব। আর আরেকটা রান্না করব, সেটা হচ্ছে এঁচোড় চিংড়ি। তো আজকে বাড়িতে এই 3টে রান্নাই করব। তো এখানে দেখো মাছের ঝোলটা নামিয়ে নিলাম, নামিয়ে ওই পাশে রেখে দিলাম। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মাথা। তো চিংড়ি মাছের মাথাগুলো রেখে দিয়েছিলাম, তো সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এগুলো দিয়ে যদি আজকে পারি তাহলে আজকে বড়া করে নেব, আর আজকে না পারলে পরের দিনকে বড়া করে নেব। সে কারণে দেখো নুন হলুদ দিয়ে একটুখানি হালকা করে ভেজে রেখে দিচ্ছি যাতে নষ্ট না হয়। তারপর দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। তো ভাতটা দেখো ফুটছে। তো এপাশে দেখো চিংড়ি মাছের যে মাথাগুলো ছিল সেগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আর ওই পাশে দেখো আলু কেটে নিয়েছি, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। তারপর এখানে দেখো কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে চিংড়ি মাছগুলো যে ছিল সেগুলো দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে এবার এটা চিংড়ি মাছটা ভেজে নেব। আর এদিকে দেখো তোমাদেরকে বললামই যে আলু কেটে রেখেছি এঁচোড়ের জন্য। তো সেই এঁচোড়ের জন্য যে আলু কেটেছি সেটা তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে কেটেছি একটুখানি পেঁয়াজ কুচি, এখানে কেটেছি রসুন, আদা, লঙ্কা, টমেটো। তো এগুলো না পেস্ট করে নেব। তো কিছুটা পেস্ট করব, কিছুটা আবার এমনিতেই দেবো। তো চলো তোমাদেরকে দেখাই। এখানে দেখো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছ ভাজাটা তুলে নিলাম। তুলে নিয়ে এখানে দেখো কড়াইতে তেল গরম করে আবার দিয়ে দিচ্ছি ওই এঁচোড়গুলো, যে এঁচোড়গুলো হলুদ দিয়ে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম। তো সেই এঁচোড়গুলো দিয়ে দিলাম।
দিয়ে তারপর আলুগুলো একসাথে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নুন আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। তো এখানে দেখো এঁচোড় আর আলুটা একসাথে ভেজে নেব। আর এখানে দেখো পেস্ট করার জন্য নিয়েছি টমেটো, আদা, রসুন, লঙ্কা। তো ওটা পেস্ট করে নেব। আর এদিকে দেখো এঁচোড় আর আলু যে ভাজা বসিয়েছিলাম সেই ভাজাটা হয়েও গেছে। এবার আমি এঁচোড় আর আলুটা ভাজাটা তুলে নিচ্ছি। তো দেখো এইভাবে তুলতে অনেকটা টাইম লাগছিল আর অনেকটাও সময় লাগছিল, তো সেই কারণে দেখো এইভাবে একবারে নামিয়ে নিলাম। আর এদিকে দেখো আমি রান্না করছি, আর রান্না যখন থেকে শুরু করেছি তখন থেকে ও এখানে বসে আছে জানলার ওপারে, বসে বসে এইভাবে পাহারা দিচ্ছে। দেখো কি রান্না করছি না করছি সব দেখছে। তো চলো তারপর আবার ও ওখানে বসে রয়েছে কিন্তু এখনো। তো এখানে দেখো কড়াইতে আবার তেল গরম করে নিয়েছি, করে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আদা, রসুন, লঙ্কা, টমেটো সব পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ওই বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে তারপর ভালো করে মশলাটা একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোগুলো টুকরো করে রাখা ছিল সেগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপর এখানে ভালো করে মশলাটার সাথে একবারে কষিয়ে নিয়ে ওই এঁচোড় আর ওই আলু যেটা ভেজে রাখা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে তারপর ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর তারপর এখানে দেখো জল দিয়ে দিলাম। তো অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, তো সেটা তোমাদেরকে দেখাইনি। তো এখানে দেখো মশলাটা কষানোর পর এর মধ্যে দিয়ে দিলাম জল। জলটা দিয়ে এবার কিছুক্ষণ দেখো ফুটে উঠেছে। ফুটে ওঠার পর আর ওই পাশে দেখো আর কিছুটা তেলাপিয়া মাছ ছিল আগের দিনের, তো সেইটা একটু ভেজে নিচ্ছি কারণ ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এখানে দেখো চিংড়ি মাছটা একটুখানি ভেজে রেখেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, তো সেই চিংড়ি মাছটা দিয়ে দিলাম। তো চিংড়ি মাছটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ একটু ফুটে আসলে তারপর এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে তারপর নামিয়ে নেব। তো এখানে দেখো নামিয়ে নিলাম এতে চিংড়িটা। এবার দেখো এখানে তেলাপিয়া মাছটা ভাজা করেছিলাম সেটাও ভাজা হয়ে গেছে। এবার দেখো গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি রান্নার পর। এখানে দেখো গ্যাসের নিচে যে টাইলসটা থাকে সেটাও ভালো করে মুছে নিলাম, আর গ্যাসের পিছনে যে টাইলসটা রয়েছে সেটাও ভালো করে মুছে নিচ্ছি। সাবান দিয়ে আগে ভালো করে স্কচব্রাইট দিয়ে আগে ভালো করে মেজে নিচ্ছি। মেজে নিয়ে তারপর একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে এইভাবে মুছে নিচ্ছি। তা আমি প্রত্যেকদিন এইভাবেই পরিষ্কার করে থাকি। তোমরা তো যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো দেখতেই পাও যে আমি কিভাবে রান্নাঘরটা রান্নার পরে পরিষ্কার করে নিই। এইভাবে পরিষ্কার রাখলে কিন্তু রোজ একটু একটু করে পরিষ্কার রাখলে কিন্তু মানে বেশি নোংরা পড়ে না। তারপর দেখো এখানে আমি তোমাদের রান্নাগুলো সামনে থেকে দেখিয়ে দিই। এখানে রয়েছে এঁচোড় চিংড়িটা, এটা রয়েছে তেলাপিয়া মাছের ঝালটা, আর এখানে রয়েছে আলু, পেঁয়াজ কলি আর ফুলকপি ভাজাটা। তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম। তো তারপর দেখো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখন চলে এসেছি জামা কাপড়গুলো তুলতে। এগুলো তো সকালে তোমরা দেখেছো যেগুলো মেলা ছিল, তো এগুলো তোলা হয়নি, তো এগুলো সব চলে এসেছি তুলতে। তো দেখো তাড়াতাড়ি করে সব তুলে নিচ্ছি কারণ প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো এখানে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, ফোনের ফ্ল্যাশটা অফ করেছি, অফ করে দেখো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর লাগছে চাঁদের আলোটা, কতটা সুন্দর লাগছে, চারিদিকে অন্ধকার আর এদিকে দেখো চাঁদের আলোটা কি সুন্দর জ্বলজ্বল করছে, খুব সুন্দর লাগছে দেখতে। এবার দেখো উপরে ছাদের ঘরে, উপরে একটা ঘর আছে আমাদের, তো সেই ঘরে চলে এসেছি। ঘরে এসে দেখো সন্ধে দিয়ে নিচ্ছি কারণ উপরের ঘরে তো কেউ থাকি না আমরা সেইভাবে, তো সেই কারণে
প্রত্যেক সন্ধেবেলা একটু সন্ধে দিয়ে দিই। তো দেখো উপরের ঘরে সন্ধে দিয়ে তারপর নিচে চলে এসেছি। নিচে এসে দেখো এখানে মার জন্য চা করে নিচ্ছি। তো আজকে মা একাই চা খাবে, অন্যদিন কোনো দিন আমি চা খাই মার সাথে, আবার কোনো দিন খাই না। তো আজকে মাকে একাই চা করে দিলাম। তো এখানে দেখো চাটা প্রায় ফুটে গেছে। তো এবার আমি নামিয়ে নিচ্ছি। এক হাতে একটু অসুবিধা হচ্ছে কারণ আমার এক হাতে ফোন ধরে রয়েছি। আর এখানে দেখো তারপর ঢেলে নিলাম চাটা, ঢেলে নিয়ে এবার দেখো মাকে চাটা দিয়ে দেবো। তো দেখো মাকে চাটা তখন দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপর অনেকক্ষণ পর আবার চলে এসেছি এখানে দেখো টেলা ওকে একটু ছাড়া ছিল ঘরের মধ্যে, ও দেখো এখানে চেয়ারের উপর উঠে দেখো বসে আছে। তো ওকে একটু আদর করছিলাম। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, ওরা দুজন যখন একসাথে ছাড়া থাকে তখন কতটা যুদ্ধ করে তোমরা সেটা দেখতেই পাবে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, ক্যামেরাটা আসুক তারপর তোমাদেরকে বলছি। এখানে দেখো কিভাবে বসে আছে, দেখো চোখগুলো বড় বড় করে দেখছে এইভাবে। তা আমি তো একটু ডিস্টার্ব করছি ওদেরকে, একটুখানি আদর করছি, চোখে হাত দিচ্ছি, এরকম একটু ডিস্টার্ব করছি। তো আমাকে কিছু করে না, কিন্তু রাগটা হচ্ছে এর উপর। দেখো দুজনে মানে একজন খাঁচার ভিতরে একজন খাঁচার বাইরে, তারপরেও দেখো খাঁচার ভিতর থেকে এইভাবে মারপিট করছে। যদি ছাড়া থাকে তাহলে তো আর দেখতে হবে না, মানে কি করবে, শুধু হাড়গোড় মনে পড়ে থাকবে। যদি ছাড়া থাকে তাহলে শুধু হাড়গোড়ই পাবো, এদেরকে আর খুঁজে পাবো না। তো তোমরা আশা করি বুঝতেই পারছো খাঁচার ভিতর থেকে এইভাবে মারপিট করছে। আর ছাড়লে পরে যে কি হয় সেটা একমাত্র আমিই জানি, তোমাদেরকে আর নাই দেখালাম। তারপর দেখো রাত্রে চলে এসেছি, এখানে ভাত মা বসিয়ে দিয়েছিল, তো সেটা নামাবো এখন। তো সেটা নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে তারপর এখানে দেখো সকালে যে এঁচোড় চিংড়িটা রান্না করা হয়েছিল সেটা একটুখানি জল দিয়ে গরম করে নিচ্ছি। আর এখানে দেখো কেটে নিয়েছি শসা, পেঁয়াজ, টমেটো, গাজর, আর এখানে রয়েছে বিট গাজর যেটা সেটা। তো এখানে দেখো সব স্যালাড কেটে নিয়েছি, এগুলো একসাথে সব মিশিয়ে নেব। আর এটা খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুব ভালো। আমরা দিনের বেলা নয় রাতের বেলা যে কোনো একটা সময় এটা ভাতের সঙ্গে খেয়েই থাকি। তো বন্ধুরা এখন চলে এসেছি তোমাদের সাথে আবার কথা বলতে। তো তোমরা তো দেখতেই পেলে আমার খাওয়া দাওয়া সব হয়ে গেছে। তো এখন আমি ঘুমিয়ে থাকবো। তো তোমাদের সাথে আগে ভিডিওটা শেষ করা হয়নি, তো এখন আমি ভিডিও এডিট করতে বসেছিলাম। তো হঠাৎ করে দেখি যে ভিডিওটা আমি শেষ করতেই ভুলে গেছি। তো তাই ভাবলাম যে এখন তোমাদের সাথে দেখিয়ে তারপর ভিডিওটা শেষ করে দিই। তো চলো তোমরা ভিডিওটা দেখো পুরোটা প্লিজ। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে পুরো ভিডিওটা দেখো। তো চলো টাটা, কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে।